পাহাড়ি ঢলের তীব্রতা আর অতিবৃষ্টির কারণে উন্নতি হচ্ছে না সিলেটের বন্যা পরিস্থিতির। ঘরবাড়ি হারিয়ে দিশেহারা অনেক নিম্ন আয়ের মানুষ। বানের পানিতে গ্রামের পর গ্রাম তলিয়ে যাওয়ায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। কোথাও হাঁটু সমান পানি, আবার কোথাও কোমর পর্যন্ত। দফায় দফায় বন্যায় বিপন্ন এ অঞ্চলের জনজীবন। ভারতের চেরাপুঞ্জিতে অতিবৃষ্টি আর উজানের পাহাড়ি ঢলে তৃতীয় দফায় বন্যায় প্লাবিত সিলেটের বিভিন্ন এলাকা। গোয়াইনঘাট, জকিগঞ্জ, কানাইঘাট সহ বিভিন্ন উপজেলায় বাড়িঘর প্লাবিত হওয়ায় বন্যা কবলিতরা যেমন বিপাকে পড়েছেন, তেমনি গবাদি পশু নিয়ে রয়েছেন দুশ্চিন্তায়। আমরার গরু তো হাঁটু পানি, রান্দা বান্দার কত অসুবিধা, খাওয়া দাওয়ার কত অসুবিধা, কানি নাই গরু অনাহারে মরতাছি। গরু ছাগল লইয়া ধান চাল লইয়া বড় অসহায় আছি। পুকুরের মাছ টাছ যা আছে সব বিনাশ হইতেছে আমার। বাড়ছে জমে থাকা বানের পানির দুর্গন্ধ। পানিবাহিত রোগের শঙ্কায় সাধারণ মানুষ। তৃতীয় দফায় বন্যা দীর্ঘায়িত হলে ভোগান্তির চরমে পৌঁছার আশঙ্কা অনেকের। গতকালকে থেকে মেঘ নাই, কিন্তু পানি কিন্তু বাড়তেছে, পানি কিন্তু কমতেছে না। সিলেটের উপশহরের মানুষের লাগি অনেক কষ্ট, অনেক বিপর্যয়ের মধ্যে সিলেটের উপশহরের মানুষ বসবাস করে। বিশুদ্ধ পানির অভাব এখন আমরা ফেস করতেছি। পাশাপাশি যেটা যে দুর্গন্ধ পানি যেটা আমাদের শরীরে লাগতেছে, এটা বিভিন্ন ধরনের চর্ম হইতেছে। সব কিছু মিলাই আমরা উপশহরবাসী অনেক বেশি দুর্ভোগের শিকার। পানি উন্নয়ন বোর্ড বলছে, সিলেটের বন্যা ভারতের চেরাপুঞ্জির বৃষ্টির ওপর নির্ভর করে। চেরাপুঞ্জিতে বৃষ্টি কমে আসলে সিলেটেও বন্যা পরিস্থিতির উন্নতি হবে। আসলে সিলেটের বন্যাটা পুরোপুরি নির্ভর করে চেরাপুঞ্জির বৃষ্টিপাতের উপর। তো এবং বাংলাদেশেরও যে লোকালাইজড রেইনফল, সেটাও একটা ফ্যাক্ট হয়ে দাঁড়ায়। তো তারই সাথে যদি চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হয়, ডেফিনেটলি বন্যার একটা সম্ভাবনা রয়েছে। আর চেরাপুঞ্জিতে যদি বৃষ্টিপাতের পরিমাণটা কম হয়, তাহলে হয়তো বন্যা সিলেট অঞ্চলে নাও হতে পারে। এ অবস্থায় পর্যাপ্ত সরকারি সহায়তার প্রত্যাশা বন্যা কবলিত এই অঞ্চলের স্বল্প আয়ের মানুষদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।